বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? দেখেন, আজকে আপনাদের লাগে এমন একটা কথা শেয়ার করবো যে আপনারা কষ্ট পাইবেন আমার কথা শুনে। আমার জন্য কষ্ট পাইবেন। এই যে দেখেন, এই যে কেসিহান দেখতেছেন না? তো এই কেসিহান নিয়ে আজকে আপনাদের লাগে একটা জিনিস শেয়ার করতে যাইতেছি। প্রথমেই হেডা হয়েছে যে এই কেসিহান কেন দাম, ঠিক আছে? এই কেসিহানের দাম রাখছে আমার কাছ দিয়া 350 থেকে 400 টাকার মধ্যে। আমার সঠিক মনে নাই দামটা এখন। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন, এইগুলো আমি ভিডিও দেখে কিনছি, ঠিক আছে? যে ভিডিওতে দেখি কি সুন্দর মাসে কাজ কাজ করে এ দিয়ে মাছ গোস্ত সব কাটতে লয়। তো আমি আবার এইসব জিনিস কারণে বেশি একটা ওস্তাদ না, যার কারণে চিন্তা করলাম যেহেতু কাটতে পারি না, তো এইটা দিয়ে হয়তো বেরো সুন্দর করে এরকম মতো আমিও কাটতে পারবো। এই চিন্তা করে এই কেসি আর কিনে আনলাম এতগুলো টাকা দিয়ে। কিন্তু দুঃখজনক বিষয়, কেসি তো আর আমার কথা শুনে না, বুঝছেন? কেসি তো কেসির মতো চলে। হ্যাঁ, কেসিতে কিছুই কাটতে চায় না, খুব কষ্ট করে কাটা লাগে। মনে করেন এর পিছনে যে কষ্ট করা লাগে আমার, এর সাথে আরো বটি বা দা দিয়ে আমি আরো ভালো কাটতে পারি। ঠিক আছে, এই কেসি কিনে এনে খাইলাম এই দোকা। তো যাই হোক, পুরো গল্প শোনার আগে আপনাদের তার একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখতে আছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ইউটিউব দিয়ে দেখতে আছেন আর যারা ফেসবুক দিয়ে দেখতে আছেন এরা সবাই মনে করেন আমার পেজটা ফলো করে দিবেন। আর একটু যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এটা আপনাদের আমার রিকোয়েস্ট বন্ধুগণ। তো যাই হোক, সব কথা শেষ কথা হয়েছে যে ভালো কথা মাছের লাগে জোরাজোরি করবো না কেসির লাগে জোরাজোরি করবো, এটাই বুঝতে পারতেছিলাম না। অনেক চেষ্টা করে জোরাজোরি করে টাকাটা কাটতে পারি না, এমন একটা অবস্থা আজকে আমার হয়েছে মাছের নিয়ে। মাছ মনে করেন আমি সহজে ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর অন্য কোনো মাছ কিনি না, কারণ আমি মাছ কাটতে পারি না ভাই। এই লেগে মনে করেন আমি সহজে এইসব মাছের কাছে যাই না, আর এইসব মাছ আমি বেশি খাইও না। কিন্তু আজকে কোন বুতে আমারে পাইছিল, কি লেগে যে কিনছিলাম এটাই মানে চিন্তা করতে আছি যে কিনে এমন ফান্দে পড়লাম, না ফান্দে পড়িয়ে বগা কান্দে রে। তো আজকে আমার অবস্থাটা ঠিক সেম হয়েছে। এই যে দেখেন, ঠিক আছে, আমি পারি না, লাস্টে আমার মায়ের বহাইলাম, মায়েও বলা বলি করে পারে না, দায় নাই। আর কেসিতে মনে করেন কাটেই না। এরকম করতে করতে মনে করেন 3 খান লইলাম দা বডি, তারপর লইলাম 1 খান কেসি, এরপর আনলাম মনে করেন আরো একটা এই কি কয় এর খাদ্য, যেটা রুগো থুইয়া খুয়াই কাটা লাগবে, মানে গোস্ত কাটার মতো, মানে গোস্তের আড্ডি কাটার মতো অবস্থা। তো যাই হোক, এত কিছুর পরে শেষ পর্যন্ত মাছ কাটতে আমরা সফল হইতে পারছি, কিন্তু সফল হয়ে কি হইবে? মনে করেন মাছ কাটতে চারপাশে যা অবস্থা হয়েছে, মাছের লাগে বলা বলি করতে করতে হেয়ে পরিষ্কার করতে করতে আমার মনে করেন রাইত 1টা বেজে গেছে গা। ঠিক আছে, আমি পরে চিন্তা করতে যে কি লেগে আজকে আমি মাছ কিনলাম আর রাইত মনে করেন পোহাই দিলাম মাছ কাটতে কাটতে। তো যাই হোক, আপনারা আমার মতো এরকম ভুল করেন না, সবাই মনে করেন একটু চেষ্টা করেন মাছ মাছ কাটা শেখা। আপনার মতো মনে করেন না কাটতে না কাটতে এমন হয়ে যাইয়েন না যে পরবর্তীতে আমার মতো কান্দা লাগে। আসলে আমি মাছ কাটা মাছ ধোয়া এই 2টা কাজে আমি খুব দুর্বল। সব সময় আমি চেষ্টা করি এই কাজগুলো যদি আমার করার মতো লোক থাকতো, বা আমি যদি বড় লোক হইতাম তাহলে মাছ কাটাই আনতাম বাজার দিয়ে। আল্লাহ বানাইছে গরিব, মাছ কেনার টাকা নেই, মাছ কাটা আমি কি দিয়ে এখন? তো যাই হোক, সবাই মানে আমার জন্য দোয়া করেন, আমি যেন সবসময় ইলিশ মাছ আর চিংড়ি মাছ খাইয়ে দুনিয়া দিয়ে যাইতে পারি। গরিব হয়েছে তাতে কি হয়েছে ভাই, বড়লোক মাছ ছাড়া আমরা খাই না, বুঝছেন? তো যাই হোক, আপনারাও সবসময় সবাই চেষ্টা করেন আমার মতো করে মাছ কাটার জন্য। 2-3 জন নিয়ে নেবেন, 2-3 দাবড়ি নিয়ে নেবেন, তারপর যদি সফল হইতে পারেন, ঠিক আছে? আর যদি মনে করেন এক্সপার্ট হন তাহলে তার কথাই নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও